আগের ভিডিওতে আমরা দেখেছিলাম বিজ্ঞানী উইলিয়াম ক্রুকস একটা কাঁচের নলে সন্ধান করলেন ক্যাথোড রশ্মি। গোল্ডস্টেন এরই সাহায্যে আবিষ্কার করলেন প্রোটন কণা। এবার প্রশ্ন হলো যে কি আছে এই ক্যাথোড রশ্মির মধ্যে। তখন 1897 সাল শুরু হলো পরীক্ষা। এই পরীক্ষা করলেন বিজ্ঞানী জে থমসন। ওই কাঁচের নলে যখন ক্যাথোড রশ্মি যাচ্ছিল তখন তিনি আগের মতোই আরো দুটো ধনাত্মক ও ঋণাত্মক পাতকে নলের বাইরে দুদিকে ধরলেন। তিনি কি দেখলেন জানো? ওই ক্যাথোড রশ্মি বেঁকে যাচ্ছে ধনাত্মক পাতের দিকে, ঠিক যেন ওই পাতটা তাকে টেনে নিচ্ছে, বলতে পারো আকর্ষণ করছে। কেন এরকম হলো? থমসনও এটাই ভাবছিলেন। কারণ কিন্তু আগে থেকেই জানা ছিল, ধনাত্মক আকর্ষণ করে ঋণাত্মককে। তার মানে বুঝতে পারছো? ওই ক্যাথোড রশ্মির মধ্যে নিশ্চয়ই কিছু ঋণাত্মক আধানযুক্ত কণা আছে, আর তাই তারা ধনাত্মক পাতের দিকে চলে যাচ্ছে। কিন্তু এগুলো যে কণাই, তা কিভাবে প্রমাণ করব? আরো একবার তিনি করলেন সেই পরীক্ষাটা। কি পরীক্ষা? চলো দেখে নিই। ওই নলে ক্যাথোড রশ্মির গতিপথে একটা ছোট পাখা রাখলেন। দেখলেন ক্যাথোড রশ্মি পাখার ওপর পড়তেই সেটা ঘুরতে শুরু করলো। তার মানে বুঝতে পারছো? সত্যি ক্যাথোড রশ্মি ভরবেগ যুক্ত ছোট ছোট কণার সমষ্টি। এই কণার আঘাতেই পাখাটা ঘুরছিল। শুধু কণা নয়, এগুলো হলো ঋণাত্মক আধানযুক্ত কণা। ঋণাত্মক মানে নেগেটিভ, তাই থমসন এদের নাম দিলেন নেগাট্রন। দেখা গেল বায়ুর জায়গায় অন্য কোনো গ্যাস ব্যবহার করলেও একই ঘটনা ঘটছিল। এখান থেকে থমসন পেলেন এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। কি সেই সিদ্ধান্ত? প্রত্যেকটা বস্তুর মধ্যেই এই কণা বর্তমান। প্রোটনের আবিষ্কার তো আগেই বলে দিয়েছিল যে পরমাণু বিভাজ্য। এবার আমরা পেলাম আরো একটা কণা, নেগাট্রন। তড়িৎ বা ইলেকট্রিসিটির পরীক্ষায় পাওয়া এই নেগাট্রনের নাম পাল্টে বিজ্ঞানী স্টোনি তার নাম দিলেন ইলেকট্রন। পরমাণুর পাজলের দুটো টুকরো আমরা পেলাম, প্রোটন আর ইলেকট্রন। একটা পাজল সলভ করতে গেলে তার টুকরোগুলোকে সঠিক জায়গায় কিন্তু বসাতে হয়। আর এখানেও পরমাণুকে সঠিকভাবে জানতে হলে প্রোটন আর ইলেকট্রনের সঠিক অবস্থান জানা দরকার। এই গঠন প্রথম দেখালেন থমসন। কি সেই গঠন? বিদেশের প্রচলিত মিষ্টি বা ডেজার্ট, পুডিং আর পরমাণুর গঠনের কি সম্পর্ক? একটা তরমুজ কিভাবে পরমাণুর গঠন বোঝাতে পারে? আদৌ পারে কি? এসব জানতে ইচ্ছে করছে তো? সব জানতে পারবে। তাহলে চলে এসো পরবর্তী ভিডিওটায়।